দুইজন মারা গেছে, সেই দুইজন এই দুইজন না। এটা আসলে আমরা নিজেরাও জানি না। ওই যে বললাম যে মানে এইখান থেকে তো ওদেরকে কোনোভাবে করা হয়েছে হয়ে তারপরে যে ওখান থেকে খবর আসছে মারামারি হচ্ছে, তখন ওইখানে আমাদের মানে সবাই গেছে। তখন যে কে যে কাকে মারতেছে কিছু জানি না। আব্বুরে যখন গেছে কে কাকে মারতেছে কিছু জানি না। পরে দেখলাম যে দুইজন মরে পড়ে আছে, কিন্তু যেই দুইজনের সাথে এখানে ঝামেলা মানে হয়েছিল সেই দুইজন ওনারা না। ধারণা করছি এরকমই কোনো কিছু, কারণ এত বড় মানে ইস্যু হওয়ার মতো তো কিছু হয় নাই। আর এটা হয়তো বা পূর্ব শত্রুতা বা এখানে অন্য কোনো হয়তো দলের কোনো ইন্ধন আছে যাদের সাথে হয়তো ওদের শত্রুতা ছিল, যারা মনে করছে এটা একটা সুযোগ পাইছে। পুরো পাড়ার মানুষজন সবাই চলে আসছিল, কিন্তু ওই সময় মারামারির সময় অনেক মানুষ ছিল। আর আব্বুর কাছে যখন ফোন আসছে যে এরকম কিছু ঝামেলা হয়েছে, আব্বুর সাথে সাথে জাস্ট লুঙ্গি পরা অবস্থায় বের হয়ে চলে আসছে। আব্বু আস্তে আস্তে ডিবি ইয়াতে ফোন দিছে, ফাঁড়িতে ফোন দিছে। তখন এখানে যখন আসছে অনেক লোকজন, ওদের ফাঁড়ির লোকজন সাথে আসছে, আব্বু আসছে দেখে তারা আর আগায় আসে নাই। তারা বলছে মিঠু ভাই এখানে তো অনেক লোক, আমরা আরো থানা থেকে আরো পুলিশ নিয়ে আসি, এই বলে ওনারা চলে গেছে। এর মধ্যে খবর আসছে যে ওইখানে মারামারি কিছু হচ্ছে। আব্বুরা তখন ওইখানে চলে গেছে, আব্বু টিপু সব আমার চাচারা সবাই চলে গেছে। যেতে যেতেই দেখে একজন ওই যে রক্তমাখা অবস্থায় এসে বলতেছে যে তাকে চোখ মারছে। তখন তাকে তো আমাদের গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হয়েছে মেডিকেলে। আর তারপর যে দেখে দুইজন ওরকম আর কি মার্ডার হয়ে পড়ে আছে, এই পর্যন্ত আর কি অবস্থা। তো এখানে যেটা হয়েছে যে শুরুটা যেহেতু আমাদের ফ্যামিলির সাথে হয়েছে, এখানে হয়তো কোনো তৃতীয় পক্ষ মনে করতে পারে যে তাদের শত্রুতাটা এখানে আমরা মিটাই ফেলি, ওদের যাদের মারা গেছে তাদের সাথে ওইভাবে করে করলে হয়তো এটা নামটা ওদের আসবে না, এখানে আমরা ফেসে যাব। বিষয়টা এরকম হয়তো হতে পারে। কি হয়েছিল একটু বলেন তো আপনি। সেই দিন ঈদের দিন রাতে আমার বোন, তার জন্য আমি কোনো বাসায় আসছিল, তো আমার আব্বু বললো যে ওকে রেখে আয়। তো আমি আমার বোনকে রেখে আসতে যাই, আমরা হচ্ছে হাকিমুরের ওখানে দুইটা ছেলে আমাদের গাড়ির সামনে এভাবে আজে বাজে বাইক চালায় গাড়ির সামনে চলে গেছে। তো আমরা কিছু না মনে করে আমরা আমাদের মতো আগাইতে থাকি। তারপর সামনে যে ওরা পিছ থেকে বাইক নিয়ে আসে আমাদের গাড়ির সামনে বাইক পার্ক করছে। তারপর এসে বলছে যে আজে বাজে গাড়িতে বলছে গেট খোল। তারপরে আমাকে বলতেছে যে আরেকজন ছিল, দুইজন ছিল, ওইজনকে বলতেছে যে আজকে চাকুই মারবো, চাকু বের কর। তারপর চাকু মারতে চাইছে। তারপর আমার গেটে গ্লাসে শুধু ধাক্কা দিচ্ছে। আমার বোন ছিল, আমার বোন তো অনেক ভয় খেয়ে গেছে। বোনকেও বলছে বের হয়, তুই বের হ, যা তা ভাষায়। মানে আমি শুধু আমার বোন ছিল দেখে আমি নিজে থেকে ওদেরকে বারবার সরি বলছি যে ভাইয়া প্লিজ যাও, আমার এই ভুল, ঠিক আছে যাও। কারণ ওরা ড্রাঙ্ক, আমি তো ওদের সাথে কিছু করতে পারবো না ওই সময়। আমার বোন তো কাঁপাকাঁপি করছে। আমার বোনের পাশে যে ধাক্কাচ্ছে, এই খোল, গেট খোল, আজকে তোদের দেখ কি করি শুধু। তো এইভাবে 2-3 মিনিট এরা করতেই আছে এরকম আজে বাজে গাড়ি ভাঙবে এরকম অবস্থা। তারপর ওইখানে কিছু মানুষ জড়ো হওয়ার পর, 2টা অটো রিক্সা হওয়ার পর ওরা বলছে আচ্ছা যা, ছাড়ে দিলাম। তারপর আমি আর আমার বোনকে ওখানে ভয়ে রাখতে যাইনি। আমি আমার গাড়ি ব্যাক করে আমাদের বাসা নিচে আসছি, তখনই হচ্ছে ওরা দুইজন বাইক নিয়ে ব্যাক করে আমার বাসা দেখে বলছে যে আসতেছি থাম। এটা বলে আমি সাথে সাথে গাড়ি পার্ক করছি আমাদের সামনের বাসায়। এর মধ্যে আমি আব্বুকে কল দিচ্ছি, আর 5 মিনিটের মধ্যে 7-8 জন অনেক অস্ত্র আর আমদা চাকু এগুলো নিয়ে আসছে। এসে বাসার সামনে আমার আব্বু নিচে একা নামছে, আমাদের ওই বাসায় লক করে দিচ্ছে, আমার বোন গাড়ি সহ দিয়ে। ওরা যা তা ভাবে বাসায় লাথি মারছে, বাসায় যে রান্না ওর ভিতর দিয়ে ছুড়িয়ে ঢুকাচ্ছে, একদম আজে বাজে গালি দিয়ে, যা তা অবস্থা, অনেক বিচ্ছিরি অবস্থা। তারপর আমাদের আশেপাশে ভাড়াটিয়া, তারপর সবাই দেখছে। তারপর আমার মা নিচে নামছে, আমার মা অনেক বলতেছিল যে এরকম কেন করতেছো বাবা, প্লিজ ওর তো মা। আমার মাকে ওরা গালি দিচ্ছে। আমার বাবাকে আমার বাবা একাই বাইরে ছিল। আমার বাবাকে অনেকভাবে আব্বু চেষ্টা করছে যে বাবা প্লিজ যাও, যে ওরকে জড়াই ধরছে যে প্লিজ যাও বাবা, এরকম করো না। তারপর কোনোভাবে ওরা মানতেছিল না। একটা টাইমে আব্বু তাও অনেক করে ওদেরকে হাকিমের পর্যন্ত নিয়ে গেছে। আমরা বাসার নিচে ছিলাম। তারপর আর আমি জানি না। তারপর আমার ছোট ভাই ভয় পেয়ে বাসা থেকে বের হয়ে আমার আব্বুর সাথে ছিল, আব্বুর সাথে পর্যন্ত ছিল। ও দেখছে যে ওইখানে কি কাহিনী হয়েছে। যখন আমি ডিটেলস কালকে সমগ্র দিন আমি অত্র এলাকায় আমি একা জিনিসটা জানছি। জানার পরে অ্যাকচুয়ালি যেটা ওরা আমাদের যে বাচ্চাদের সাথে যে আচরণটা করার পরে এক পর্যায়ে হয়ে গেছে। আমাদের সার্জিল আহমেদ টিপু যখন আসছিল, তার পিছনে একটা গাড়িতে একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে প্রথম
রামদা দিয়ে তারা কোপত। এটা হাকির মোড়ের এই পাশে, যেটা ও বলতে পারেনি। এটা দেখার পরে ত্রিপুরা তো সামনের দিকে চলে আসে দেখে যে এরা অনেক লোকজন এখানে। একটা আপনারা সাংবাদিকতা করেন, মিডিয়া, আপনারা যদি কবির আহমেদ মিঠু কেমন লোক আমি বলবো না, আপনারা সবাই জানেন। আব্বু এমন একটা সত্যটা মানুষ, সে একটা মানুষকে সত্যটা ত্যাগ যদি করবে, এটা উদ্ঘাটন কখনোই করেন, হয় না। আমার বিশ্বাস এখানে তৃতীয় পক্ষ একটা কাজ করতেছে, পলিটিক্যাল সাইড সংগঠনের তৃতীয় পক্ষ একটা কাজ করতেছে। যে কবির আহমেদ মিঠু রাত্রে 9টা পর্যন্ত যারা যারা নাম নাই, রাত্রে 12টার পরে কিভাবে নাম আসলো, টিভির স্লাইডে কয়েকটা বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে সাবেক কমিশনার, রানিং কমিশনার সৈয়দ কবির আহমেদের কোথায় নাম আসছে, সৈয়দ কবির আহমেদের মিঠুর কোথাও ভিডিও চিত্রে আছে, কোথাও লাইভে আছে। একটা ও আসছে 2জন মানুষ নিয়ে, ও 7 মাথায় হোটেল থেকে কখন বাইরেছে সেটা দেখেন, টাইমিংটা দেখেন, তার বাসায় সিসি আছে, সেই টাইমিংটা কেন তাকে 1 নম্বর আসামি করা হলো? এটা একটাই কাজ, XYZ যে কোনো লোক এটার কাজ করতেছে। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান নাই, আপনারা এটা ভালোভাবে তা উদ্ঘাটন করেন। আমরা হয়তো কালকে আইদার পরশুদিন আমরা মানববন্ধন, নট অনলি দ্যাট, মানববন্ধন হবে না, এই মানববন্ধন হবে, বগুড়াকে বন্ধ করে দেব। মোটর শ্রমিক ইউনিয়নের দরকার নাই আমাদের, আমাদের এলাকাবাসী করবো আমরা। একটা মানুষ পাবেন না, আপনারা যান 1 নম্বর ওয়ার্ডে কবির আহমেদ মিঠুর সম্বন্ধে যদি কোনো মানুষ, তাহলে কবির আহমেদ মিঠুকে যে শাস্তি দিবেন সে শাস্তি আমরা মাথায় পেতে নিব। কবির আহমেদ মিঠু যদি প্রত্যক্ষদর্শী স্পটে কোনো কিছু করে থাকে, আমরা সুনির্দিষ্ট তদন্ত চাই, সুনির্দিষ্ট তদন্ত চাই। এটাই আপনাদের কাছে আমাদের দাবি। মিনতির সহিত বলতেছি, আপনারা এটা আমাদের এখানে যেরকম আসছে, দরকার হলে যাদেরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে তাদের ওই এলাকাতে যান, যে তাদের খোঁজ খবরটা নিন, তারা কোন ক্যারিকাচারের মানুষ। মেয়েকে যদি আপনার ছেলের সামনে যদি কেউ বাজে কথা বলে, আপনার তখন কি থাকবে? আপনি যদি রক্ত মাংস করা মানুষ হয়ে থাকেন, আমার মেয়েকে আমার সামনে বাড়ির থেকে বাইর করে নিতে চাচ্ছে, বোনকে গাড়ির থেকে বাইর করে নিতে চাচ্ছে, এটা কি? যারা ইন্তেকাল করছে তাদের এলাকাতে যান, তারা কি কোন পরিবার লোক, তারা কি তাদের বাবা আজকে বলে মাকে 100%। এর আগে একটা কিছু ঘটনা আছে, আমাদের মেহেদি হাসান হিমু, আমাদের বর্তমান কাউন্সিলর, সে এই হিমু আসছে মীমাংসা করার জন্য, আসে দেখে দিতে তাদের হাতে সবাই হিমুর নিজেরও জামিন বাঁচানোর ফরজ হয়ে দাঁড়াইছে। এখন ওই সময়টা এমন একটা মুভমেন্ট, আপনি যদি এই ক্যামেরা নিয়ে আসতেন আপনিও ঠিক থাকতে পারতেন না।